শেষবারের মতো ক্যাম্পাসে এলেন জোবায়েদ হোসেন, প্রাণহীন নিথর দেহে। ক্লাস, পরীক্ষা কিংবা রাজনীতির খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা, জনারণ্যের মাঝেও নিস্তব্ধতা জোবায়েদের জন্য। সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে ক্যাম্পাসের আবহ। একে একে সবাই বিদায় জানান প্রিয় মুখ জোবায়েদকে। লাস্ট পরীক্ষাও আমরা একসাথে, ও বের হয়েছে, তারপরে আমি বের হয়ে গেছি পরীক্ষার হল থেকে। আমরা নিচে একসাথে আসছি। সবসময় দেখা হইলে বুকে জ্বর, একদম এভাবে, ও লম্বা ছিল তো এভাবে টেনে বুকে নিয়ে নিত সবসময়, যারে দেখতো টেনে বুকে নিয়ে নিত সবসময়। আমরা চাই যাতে যারা এই কাজ করছে তারা যাতে শাস্তি পায়। আমরা শুধু এতটুকুই চাব প্রশাসনের কাছে, সবার কাছে এটাই চাব। সন্তানের এমন নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মোবারক হোসেন চাইলেন দোষীদের সর্বোচ্চ বিচার। আমার ছেলে তো মৃত্যুবরণ করছে, মারিয়া লাইছে, আমি প্রকৃত দোষীর বিচার চাই। বা জোহর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে হয় জোবায়েদের জানাজা। তার মৃত্যুতে বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। আর রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি, যেখানে বিচারের আশ্বাস দেয় পুলিশ। আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে, হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয়, তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। প্রমাণের স্বার্থে প্রমাণ যাদের বিরুদ্ধে পাবো, সে যেই হোক, যত শক্তিশালী হোক, শক্তিশালী প্রশ্ন নয়, আসামি তো শক্তিশালী না। আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। জোবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশেও হয়েছে বিক্ষোভ মিছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। আর কুষ্টিয়ায় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।